এলাকা ভিত্তিতে এই জিনিসটার অনেকগুলো নাম, যেমন বগুড়া নাটোর এলাকার দিকে বলে চুকাই, ক্ষীরপাই, আবার ঢাকাতে এসে শুনি এটার নাম মেস্তা, আর আন্তর্জাতিকভাবে তো রোজেলা নামেই পরিচিত। রোজেলা টি, রোজেলা ড্রিঙ্ক খুবই জনপ্রিয় একটা পানীয়। সুতরাং এই রোজেলা কিংবা চুকাই কিংবা মেস্তা যেটাই বলি না কেন, এটার অনেক অনেক খাদ্য উপাদান আছে। এটাকে পানীয় হিসাবে পান করা যায়, খুবই উপাদেয় জ্যাম জেলি তৈরি করা যায়। আমি জ্যাম জেলির পাশাপাশি সারা বছরের জন্য এই চুকাইকে স্টোর করে রাখি রোদ্রে শুকিয়ে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাও মূলত আমি রোদ্রে শুকানোর জন্যই তৈরি করছি। তো এটা ধুয়ে শুকিয়ে সারা বছরের জন্য স্টোর করব। একটু বলে রাখি, সারা বছরের জন্য যে জিনিসগুলো স্টোর করার প্ল্যান করবেন সেটা অন্তত মাসে একবার বের করে আবার রোদ্রে দিবেন। এটা হচ্ছে নিয়ম, নইলে ফাঙ্গাস জন্মে যায়। শুকানোর পরে কেমন হয় সেই চেহারাটাও আমি দেখাবো আপনাদের। এটা আজকের জন্য রোদ্রে দেওয়া হবে। এখানে অনেক খাদ্যপ্রাণ আছে। মূলত প্রাকৃতিক সব জিনিসই তো আসলে কোনো না কোনো মূল্যবান উপাদানে সমৃদ্ধ। চিকিৎসা বিজ্ঞান তো এখন অনেক এগিয়েছে, কিন্তু যখন চিকিৎসা শুধুই প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তখন কিন্তু মানুষ এই প্রকৃতি প্রদত্ত উপাদান দিয়েই কিন্তু রোগ সারিয়েছে। এখনো আয়ুর্বেদ কিন্তু পুরোটাই প্রকৃতির উপরে নির্ভরশীল। তো রোগ বালাই হওয়ার আগে সচেতন থাকা ভালো। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এই ভালো থাকার উপায় অনেকটাই কিন্তু প্রকৃতি করে দেয়, যদি সেটা আমরা গ্রহণ করতে পারি। আসলে তো গ্রহণ করতে পারি না, যদি পারি তবে সত্যিই কিন্তু ভালো থাকা যায়। মজার কথা বলি, শুধু কাঁচা হলুদ ফুটিয়ে খেলে একটা অস্বস্তি হতো আমার। এরপরে একটা বুদ্ধি করলাম, সেটা হলো যে কাঁচা হলুদ ফোটানোর সময় আমি এই চুকাইটা ফুটিয়ে ফেলবো, ড্রাই চুকাই যেটা। বিশ্বাস করেন এত সুন্দর একটা টেস্ট আসে। কাঁচা হলুদের উপাদানগুলোও আপনি পাচ্ছেন, আবার এই চুকাইয়ের উপাদানগুলোও কিন্তু পাচ্ছেন। এক্সট্রা পাচ্ছেন হচ্ছে টক একটা টেস্ট, যেটা সেই পানীয়কে অনন্য করে তুলছে। অনেকে কাঁচা হলুদের সাথে আমলকি ফুটিয়ে খায়, তবে আমলকির ব্যাপারটা আমি একটু বলি। যে কোনো ধরনের ভিটামিন সি গরম এবং ঠান্ডা এই তাপমাত্রায় কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। টাটকা খেলে পারে আপনি ভিটামিন সিটা পাবেন। আমি যখন হলুদ ফুটাই, আমি এই চুকাইটা দিয়ে ফুটাই, সুন্দর একটা টেস্ট আসে। আর খাদ্য উপাদানের মতো সেটা যে কোনো কাজে লাগলে খুবই খুশি হব, আর কাজে না লাগলে কিছু করার নাই। মানসিক স্যাটিসফ্যাকশন। তবে আমি বোধ করি যে সত্যিকার অর্থেই প্রকৃতি প্রদত্ত খাবার দাবারের মধ্যে যদি থাকা যায় সেটা অসাধারণ। এবং খাবারটা যদি নিরাপদ খাবার হয়, খাবারটা যদি কীটনাশক মুক্ত হয়, তাহলে এটা সত্যিকার অর্থেই আশীর্বাদ। তো চেষ্টা করি প্রকৃতির মধ্যে থাকতে। ড্রাই চুকাই অনেকগুলো শুকাতে হয়, অনেকগুলো শুকালে ধরেন এখানে হয়তো 3 কেজির মতো চুকাই আছে, অনেক শুকাতে হয়। তো সারা বছরের জন্য যদি প্ল্যান করেন তাহলে অবশ্যই বড় অ্যামাউন্ট অফ রোজেলা আপনাকে শুকাতে হবে। এই হলো আমার টাটকা রোজেলা, আর এই হলো ড্রাই রোজেলা। এখন বলি কি উপকার হবে এটা খেলে। গুগল আছে না, সব কিছু বলে দিতে হবে কেন ভাই? বেনিফিটস অফ রোজেলা, রোজেলা ড্রিঙ্ক, রোজেলা জ্যাম জেলি,
সব কিছু পেয়ে যাবেন রেসিপি সহ। গুগল আছে না?